হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। গরম কিন্তু পড়তে শুরু করে দিয়েছে, বাট এই ওয়েদার চেঞ্জের সময় কিন্তু আবার সবার শরীর খারাপ হবে, তাই জন্যে সবাই কিন্তু কেয়ারফুল। খুব ঠান্ডায় দেখবে এত শরীর খারাপ হয় না, বাট এই ওয়েদার চেঞ্জ হবে যেই সবার আবার একটা ঠান্ডা লাগার প্রবণতা। রন্টি এসেছে কলকাতায়, আর আমাদের আড্ডা হবে না এটা কী করে হয়? তোমরা সবাই জানো রন্টি বিলাসপুর থাকে কর্মসূত্রে। ও এসেছে আর আমাদের আড্ডা হবে না? দেখো, রন্টি এসে নাচ টাচ শুরু করে দিয়েছে। আজকের আড্ডায় শুক্লা ছিল না, অনা ছিল না, মিতা তো নেই, তাই আমি, অদিতি, মধুদি, বু আর রন্টি। মধুদি, আমি, রন্টি সব আমরা এক কলেজে। মধুদি আমাদের থেকে অনেক সিনিয়র, আর আমি আর রন্টি ব্যাচমেট। সেই 11 থেকে আমাদের বন্ধুত্বের মানে ঠিক কীরকম বন্ধুত্ব এটা নিয়ে তোমাদের একটা অন্য দিন বলবো, আমার আর রন্টির বন্ধুত্বের গল্প। বাট এটুকু জেনে রাখো, 11 থেকে এখনও পর্যন্ত আমরা বন্ধু আছি। ভুল বোঝাবুঝি, মান অভিমান, এসব ঝগড়াঝাটি এসব কিন্তু ছিলই, আছেও, কিন্তু তার মধ্যেও সবথেকে বড় কথা হচ্ছে বন্ধুত্বটা আছে। মধুসান্দা দিয়েও এসে গেছে, আমরা সবাই মিলে জমিয়ে। কিন্তু আজ যেহেতু আমাদের প্ল্যান ছিল ভেজ রেস্টুরেন্টে বসবো। এই রেস্টুরেন্টটা আমাদের বাড়ির কাছেই, কিন্তু বেশ ভালো খাবার, ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স। তো আমরা একটা মার্গারেট পিৎজা নিলাম, দারুণ বানিয়েছিল। তোমরাও যদি কখনো পারো সল্টলেকে এসে এটাতে ট্রাই করো। ধোসা কফির ওপরেই সেলভিয়া বলে এই রেস্টুরেন্টটা। তারপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বললাম রন্টি তোর গাড়ি আছে, তো আমরা বাইরে গিয়ে একটুখানি খোলা আকাশের তলায় বসে ফিল্টার কফি খাবো। পাশেই একটা ক্যাফে আছে যেখানে ফিল্টার কফি বানায়, তো আমরা সেখানে পৌঁছে গেলাম। বাইরে বসে আমরা জমিয়ে আড্ডা মেরে ফিল্টার কফি খাচ্ছিলাম। আমি যে জামাটা পরেছি ভাবলাম বহুদিন একটু কুর্তি পরা হয় না, বহুদিন সালোয়ার কামিজ ইন্ডিয়ান ড্রেসই পরি না, তার জন্যে মনে হলো আজকে একটা সালোয়ার কামিজ কুর্তি পরি। এটা আমার তাভি থেকে কেনা। তাভি হচ্ছে একদম হ্যান্ডলুম, মানে কোনো মিক্স তোমরা পাবে না। অর্গ্যানিক কাপড়, খুব সুন্দর ওদের জিনিসগুলো, ওদের ব্লগগুলো, তো সেই জন্যে পরে নিয়েছিলাম। আর আড্ডার তো কোনো, তোমরা এতদিনে জেনে গেছো, বন্ধুরা যখন গল্প করি তখন তার কোনো নির্দিষ্ট কোনো টপিকের মধ্যে আমরা থাকি না। সব কিছু তার মধ্যে একটা টপিক অবশ্যই থাকবে, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া। রন্টি আবার কবে আসছিস? মিতা নেই, মিতাকে নিয়ে সব সময় আলোচনা করছি আমরা, মিতাকে এত মিস করছি। মিতা ওখানে একা, মিতার তো আরোই মন খারাপ সব সময়। কিন্তু কলকাতায় আমাদের বেঁচে থাকার জন্যে, কিন্তু খুশি থাকার জন্য কিন্তু অনেক কিছু আছে। তুমি ইচ্ছে করলেই 10 টাকার মধ্যেও অনেক কিছু করে তুমি খুশি থাকতে পারো। বাইরে বেরিয়ে একটা 10 টাকা দিয়ে চা খেয়েও তুমি কিন্তু মনটা বেশ খুশি হয়ে যাবে, এটা আমরা কিন্তু জানি। এখনও আমাদের এখানে কিন্তু 15 টাকা 20 টাকায় ভাত, ভেজ, ডাল, সবজি পাওয়া যায়। সেখানে কলকাতার সঙ্গে অন্য কোনো জায়গার তুলনা হয় না। আর আমি তাই আমার এই শহরটাকে প্রচণ্ড ভালোবাসি। অনেকেই অনেক কিছু বলে, এখানে চাকরি নেই, এটা নেই, ওটা নেই, ইন্ডাস্ট্রি নেই, বাট সামহাও আমি কিন্তু এই সব মেনে নেওয়ার পরেও শহরটাকে ভালোবাসি। আর তাই জন্যে আমার বলতে এটা কোনো লজ্জা লাগে না, আমার শহরই হচ্ছে বেস্ট। দারুণ মজা কেটেছে দিনটি।